صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله الشكر. هذا حديث القدس. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. القرآن। আসুন আমি গুনাহগার নাচিজ আমার মুখ থেকে কোরআন তথা হাদিসের কথা শোনার পূর্বে যে নবী না হলে কিছুই হতো না, যে নবীর মোহাব্বতে আপনারা শীতের সময় মাহফিলে কষ্ট করে বসে আছেন, আসুন আমরা সেই নবী পাকের রওজা পাকের কাছে আমরা এখান থেকে বাংলা জমিন থেকে সালামের নজরানা পৌঁছাতে চাই। রাজি আছেন তো? নাকি কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে আসুন আমরা কোরআন এবং হাদিসের উপর আমল করে নিই। সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। আচ্ছা, মাইকম্যান কে আছে? মাইকম্যান একটু আসুন। মাইকটা ঠিক মানে কি হচ্ছে না, বক্সটা না একটু পাতলা করে দেন, এই যে গম্ভীর আওয়াজটা কমিয়ে দেন। আচ্ছা, আওয়াজটা ভাসিয়ে দেন, পাতলা করে দেন, বেশ কমিয়ে দেন। নবী গো আমরা যে আপনারই দিওয়ানা, যেতে চাই সোনার আর মদিনা। কোন পথে হব রওয়ানা, বলে দিন শাহে এ মদিনা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ आई आका की सवारी, किस्मते चमकी हमारी। फायज का दरिया है जारी, फायज का दरिया है जारी। झोलिया भर ले भिखारी। या नबी सलामुन, या रसूल सलामुन, या हबीब सलामुन, सालावातुल्लाह। दुख भरे नानो कसदो का नाज़ोके वालो कसदो का करबला वालो कसदो का करबला वालो कसदो का भीग दो लानो कसदुका। या नबी सलामुन,
ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ চিল্লো না আবু ও জেহেলে, চিল্লো না আবু উলাহাবে, চিল্লো না আবু তলিবে, চিল্লো যে হাবশি বিলালে। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করুন আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك
ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকুন গফলত বাকুন তওবা নসিহত কুনা বেশানো अगर मर्द मुसलमानी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم
الصلاة معراج المؤمنين أو كما قال النبي صلى الله عليه وسلم শ্রদ্ধেয় সম্মানীয় অত্র জলসার সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেব, আমার সামনে উপস্থিত জগৎপুর তথা আশেপাশে গ্রাম থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানশীনা আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে অন্য কোথাও না বসিয়ে পাড়ায় জান্নাতের টুকরার মধ্যে বসার মতো সুযোগ আতা করেছেন। আমরা বুঝতে পেরে খুশি না অসন্তুষ্ট? প্রত্যেকেই খুশি। যদি আমরা খুশি হয়ে থাকি, আসুন আমরা এক মুতাবাররাক রাত, আজকের অন্য কোন রাত নয়, আজকের কোন রাত বলুন, আজকের কোন রাত? শবে মেরাজের রাত। আজকের খুব মূল্যবান রাত, যে রাতে আল্লাহ পাক আমার হাবিবকে মেহমান হিসাবে নিয়ে গেছিলেন কোথায়? আরশে আজিমে। সুতরাং আমরা আজকের রাতের মতো রাতে আমরা পাড়ায় জান্নাতে আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার জন্য আল্লাহ পাক যে বসার একটা প্লেস পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, আমরা বুঝতে পেরে সেই মাহবুদের দরবারে সমস্বরে একবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জগৎপুর গ্রামের বাৎসরিক ইসালে সাহাবের মাহফিল, ঈদে মিলাদুন নবী কমিটি সাহেবানগণ, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলটাকে কবুল করেন, সকলে বলি আমিন। বাবাজি আমার, ওয়াজ নসিহত আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবেন আমরা শুনবো, কিন্তু যত শুনবেন আপনি মনে করবেন আপনার দায়িত্ব ততই বাড়বে, দায়িত্ব বেড়ে যাবে। ভালো কথা হুজুররা বলবেন নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, এটা করো, সুদ করবে না, খাবে না, জেনা করবে না, সমস্ত বলবে, ভালো কাজ বলবে। যেহেতু আল্লাহ পাকের কাছে গিয়ে আমার হাবিবকে আল্লাহ পাক উপঢৌকন দিয়ে দিয়েছেন, সারপ্রাইজ দিয়েছেন, এটা সামান্য সারপ্রাইজ নয়, আল্লাহ পাকের কাছ থেকে আনা সারপ্রাইজ। সে সমস্ত কথা তো আলেমরা, আল উলামা ওয়ারাসাতিল আম্বিয়া, তারা নায়েবে নবী, তারা নবীর উত্তরাধিকারী ওয়ারিস, তারাই বলবে না, কারা বলবে? সুতরাং আপনারা যখন এসেছেন আপনাদের দায়িত্ব বেড়ে গেল। কি দায়িত্ব? শোনার পরে আমলে জিন্দেগি বানানো। না হলে সময় পাস করার জন্য এইখান থেকে শুনবেন, এখান থেকে বের করবেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে আরো আপনারা দায়ী হবেন। শুনেননি, শুনেছেন, আমল করেননি, তাহলে আরো খারাপই আছে। কি দায়িত্ব রাখি? আর এক শ্রেণী বলছে তাহলে তো আমরা যাইনি, ভালো করেছি, তাই না? আমরা শুনলাম না আর অত দায়িত্ব ঘাড়ে নিলাম না। তারা কিন্তু মনে হাসাহাসি করছে, কিন্তু না, যে নামাজ পড়তে হয় না, তারা যে আসেনি তারাও জানে যে নামাজ না পড়লে গুনাহ হয়। তারা জেনে বুঝে আসেনি যে ওখানে গিয়ে কি হবে, ভালো কথা বলবে শুনবো না। তারা যে ভালো কাজে আসতে চাইলো না, আরো তারা বেশি ক্ষতিগ্রস্ত।
বাবাজি আমার আব্বা যারা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বড়রা কান ঠিকানা করে শুনুন, কোন নবী যে নবীকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ এত ভালোবেসেছেন নবীকে। বাবাজি আমার নবী ইসলামিক, আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমার নবী ইসলাম ধর্মটাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য কত না মার খেয়েছেন, কত না কষ্ট সহ্য করেছেন। বাবাজি আমার মক্কা জিন্দেগি ইসলামিক বেসিক, ইসলামের প্রাথমিক সময় হলো মক্কার জিন্দেগি। মক্কা 13টা বছরে আমার নবী কত না কষ্ট করেছেন, কত না কষ্ট স্বীকার করেছেন। বাবাজি আমার নবীর জীবন সঙ্গিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরেতে আমার নবী আমার নিজে হাতে কবর খুললেন, নিজে হাতে মাদফুন করলেন। মাদফুন করার পরে কবর ছেড়ে যাচ্ছেন না, আমার নবী ব্যথিত অন্তর নিয়ে হাউ হাউ করে দুটো চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যান। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসুন, এত ভেঙে পড়লে হবে না, হবে না, হবে না। আবু বকরকে বলছেন না রে আবু বকর, তুমি যাও যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ যাব না, যাব না, যাব না। মুনকার নাকির আসবে, ফেরেশতা আসবে, ফেরেশতা আসবে প্রশ্ন করবে, খাদিজার উত্তরটা আমি রাসূলুল্লাহ দিয়ে দিয়ে যাব। আমি খাদিজার উত্তরটা দিয়ে আমি যাব। আমার নবী চাচা আবু তালিবের ছত্র ছায়াতে বড় হয়েছিলেন। আবু তালিব পারওয়ারিশ করেছিলেন, নবীকে পারওয়ারিশ করেছিলেন। আমার নবীর চাচা আবু তালিব যখন চলে গেছিলেন, আমার নবীর বুকের পাঁজর ভেঙে গিয়েছিলেন। চাচা যান আমাকে গাইড করতেন, চাচা যান সে চাচা যান নয় যে চাচা যান থেকে খাদিজার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। খাদিজাও নয়, একের পর এক যখন চলে গেল, আমার নবী আল্লাহর কাছে নিজেকে অসহায় মনে করেছিলেন। মাবুদ আমার জিন্দেগিতে আমার পাশেতে কেউ কি নাই, আমার পাশেতে কেউ কি নাই। আমার নবী একা মনে করেছিলেন, আমার নবী যেন একা একা ভেবেছিলেন। তখন আল্লাহ বললেন হাবিব রে হাবিব, আমি আল্লাহ আপনাকে কতটা ভালোবাসি আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেন নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম রে হাবিব, আপনাকে কেউ নেই মানে এই নয় যে আমি আল্লাহ নেই, আমি আল্লাহ আপনার সাথে আছি রে হাবিব। আপনি ইসলামের কাজ করে যান, ইসলামের কাজ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিন, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ জানিয়ে দিলাম রে হাবিব, ওই মক্কার কাফেররা তোমাকে আপনাকে মারতে পারবে না রে, পারবে না হাবিব। আমি আল্লাহ ওই কাফেররা যতই আপনাকে মারার চেষ্টা করুক না কেন রে হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ কাফেরদের হাত থেকে আপনাকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার হয়ে গেল। আরো জোরে, যতই ওরা ভয় দেখা আপনাকে যতই ক্ষতি করতে চাক না কেন, আপনাকে জানে মারতে পারবে না। আমি আল্লাহ কারোর জন্য এই অথরিটি দিইনি, এই সিকিউরিটি আমি আল্লাহ দিইনি। কোন নবীকে আমি ডাইরেক্ট বলিনি হে নবী মুসা তোমাকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। বনি ইসরাইল গোত্রের সবচাইতে বড় উলিল আযম পয়গম্বর, সম্মানীয় পয়গম্বর। বনি ইসরাইল গোত্রে অনেক নবী এসেছিলেন, তাদেরকে তাদের উম্মতেরা নবীকে শহীদ করেছেন। নবী বলে মানেন নাই। আল্লাহ পাক কোন নবীর জন্য এই সিকিউরিটি দিলেন না যে আমি হে আদম তোমাকে বাঁচিয়ে দেব, হে ইব্রাহিম তোমাকে বাঁচাবো, হে নূহ তোমাকে বাঁচাবো, এরকম আল্লাহ ডাইরেক্ট সিকিউরিটি দেন নাই। কিন্তু মুস্তাফাকে আল্লাহ এত ভালোবেসেছেন, ডাইরেক্ট সিকিউরিটি দিয়ে দিয়েছেন যে আপনি ভাববেন না যে কেউ নেই, আমি আল্লাহ আসমান থেকে সব দেখতে পাচ্ছি রে হাবিব। আমার নবীর কষ্ট দেখে আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ সহ্য করতে না পেরে
আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠালেন, যাও রে জিবরিল, আমার হাবিবকে আমার কাছে নিয়ে এসো। আমার হাবিবকে আমি আল্লাহ দেখব, আমার হাবিবের সঙ্গে অনেক কথা আছে, আমি আল্লাহ কথা বলবো। জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাও, আমার ইনভাইটেশন পত্র নিয়ে যাও, আমন্ত্রণ পত্র নিয়ে চলে যাও, আমার হাবিবকে দিয়ে জানিয়ে দেবে, আমার পত্রটা আমার হাবিবের কাছে পৌঁছে দেবে। কি হবে যাবে সেটাও আল্লাহ জানাচ্ছেন। আল্লাহ বললেন যে হাবিব, আল্লাহ বললেন জিবরাইল রে, আমার দোস্ত আমার মাহবুব তো বাড়িতে নাই, চাচা তো বোন উম্মে হানির বাড়িতে গেছে, উম্মে হানির বাড়িতে আরাম করছেন, শুয়ে আছেন। সুতরাং দরজা নক করবি না রে জিবরাইল, দরজা নক করবি না, তুমি ডাইরেক্ট চলে যাবে, ছাদ ফাটিয়ে আমার হাবিবের কাছে চলে যাবে। আমার নবী তখন ঘুমিয়েছিলেন। যখন জিবরাইলকে পৌঁছালেন, জিবরাইলকে দেখে বললেন, আখি জিবরাইল কি খবর, কি ব্যাপার? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য গুড নিউজ আছে, এটা পড়ে দেখুন আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমন্ত্রণ পত্র দিয়ে পাঠিয়েছেন। আমার নবী পড়ে এত খুশি হয়ে গেছেন। আমার নবী বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে এসেছেন আল্লাহর আমন্ত্রণ পত্র নিয়ে এসেছেন, আমি তো খুশিতে থাকতে পারবো না। আমি তবে জিবরাইল রে, আল্লাহ যখন আমাকে দেখে পাঠিয়েছেন, আমি এই অবস্থাতে কেমন করে যাব? আল্লাহর আদালতে যাব, আল্লাহর রাজদরবারে যাব, আমি কেমন করে যাব রে জিবরাইল? আমি একটু উযু করে নি। সর্বপ্রথমে আমার নবীর আমল ছিল উযু করে নিয়েছিলেন। বাবাজি আমার জন্য হাদিস পাকের মধ্যে এসেছে, যখন আপনি কোন সফরে যাবেন, প্রথমে উযু করাটা হলো সুন্নাতে রাসূল। যখন আপনি কোথাও বেরোবেন সফরে, উযু করবেন। আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আমার নবী যাবেন, বের হবেন। সর্বপ্রথম বললেন, জিবরাইল একটু অপেক্ষা করেন, আমি একটু উযু করে নিই। উযু করে নিয়ে চলেন, আল্লাহর কাছে যাবেন, আল্লাহর সঙ্গে দিদার হবে। বাবাজি আমার নবী আমার কি করলেন? আবা করলেন। অনেকে দেখেন আবায়া, বুঝেন তো, আবায়া মানে একটা কি আলখিল্লা। ইমাম সাহেবরা বিশেষ করে জুমার দিনে যদি নাও পড়ে, ঈদের দিনেতে পড়ে, দেখেন কালোর উপরে চাকচিক্য একটা, যেটা ওরা আলখিল্লা বলে, আবায়া বলে। ওরা কোন সুন্দর চাকচিক্য ড্রেস পরলেন, সুন্দর পোশাক পরলেন, যেহেতু আল্লাহর সঙ্গে দিদার হবে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবির হুজুর আমার হয়ে গেছেন। এবার যখন বেরিয়েছেন, বাবাজি আমার মিরাজের ঘটনা, বড় ঘটনা, ও আমার আব্বা জানের অথেন্টিক কথাগুলো আপনাদেরকে একটু শোনাচ্ছি। যেহেতু আজকের মিরাজের রাত, না বললে যেন শূন্যস্থান পূরণ হয় না, এইজন্য আপনাদের সামনে একটু আলোচনা করছি। বাবাজি আমার, এবার আমার নবী যখন বেরিয়েছেন, আমার নবী বেরোনোর সাথে সাথে গাড়ি রেডি, যানবাহন রেডি। যে গাড়ির উপর আমার নবী সওয়ার হবে, ওই গাড়িটার নাম কি? বরাক। বরাক মানে কি আমাদের ইঞ্জিন ভ্যান, নাকি আমাদের যে গাড়ি চলে এসছে এরকম গাড়ি? এর থেকেও কি আরো দাম বেশি না কম? বরাকের দাম যত মার্সিডিজ বলুন না, যত দামি দামি গাড়ি পৃথিবীতে বেরিয়েছে, তার থেকেও আমার নবীর গাড়ির গতি বেশি ছিল না কম ছিল? বেশি ছিল, এবং দাম বেশি, অনেক বেশি। বাবা বুরাক যখন রেডি আছেন, আমার নবী বললেন, রে জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি আগে বসুন, কোন রাস্তা যেতে হবে আমি তো জানি না। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আগে বসুন না জিবরাইল। আমি আগে বসবো কেন? আমি তো জানি না, আপনি তো আমাকে নিয়ে যাচ্ছেন, আমি কেন আগে বসবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে বসুন, আমি আপনার পিছনে বসবো। আপনাকে পিছনে আমি কেমন করে রাখবো? আমি জিবরাইল পারবো না। আমার নবী বললেন, জিবরাইল কেমন করে গাড়ি স্টার্ট করতে হয় আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হচ্ছে অটো
গাড়ি অটো, এটা কি নয় চাবি স্টার্ট দিতে হবে না, আপনি বসলেই অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, স্টার্ট দেওয়া লাগবে না, আপনি বসে যান। আমার নবী আমার যখন বোরাকে সওয়ার হলেন, আমার নবী আমার বোরাকের উপর যখন চাপলেন, বোরাক নাচতে শুরু করলেন, লাফালাফি করতে শুরু করলেন। জিবরাইল বলছেন, হে বোরাক তুমি লাফাচ্ছ কেন, দাঁড়িয়ে যাও। তবুও লাফাচ্ছে। তখন জিবরাইল বললেন, বোরাক কান ধরে বললেন, বোরাক রে তোমার কি হয়েছে, তুমি কেন দুষ্টুমি করছো কেন, তুমি কি জানো না আমার হাবিব বিশ্ব নবী তোমার উপরে সওয়ার হয়েছে। বোরাক বললেন, বোরাকের আল্লাহ জবান খুলে দিলেন। বোরাক বললেন, হ্যাঁ জিবরাইল আমি বুঝেছি বলে তো লাফাচ্ছি, আমি তো কাকে নিয়েছি আমি জেনে শুনে লাফাচ্ছি। তখন আমার নবী বললেন, বোরাক রে কি ব্যাপার, কি অসুবিধা হচ্ছে বলো, কি অসুবিধা হচ্ছে বলো। সেই সময় বাবাজি আমার তাফসীর রুহুল বায়ানের মধ্যে পায় হাসিয়াতে লেখা আছে, বোরাক কি বলছেন শুনুন। বোরাকের জবান আল্লাহ খুলে দিলেন, আল্লাহ বোরাকের জবান খুলে দিলেন। বোরাক কাঁচ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে নেওয়ার জন্য আমি বোরাক, আমার সৌভাগ্য হয়েছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সাওয়ার করে নিয়ে যাওয়ার জন্য। আমি কত না বড় সৌভাগ্যবান, আপনি আমার পিঠেতে সাওয়ার হবেন। হুজুর আমি আপনার কাছে একটা শর্ত আদায় করে নিতে চাই, আপনার কাছে একটা ওয়াদা নিতে চাই। আজকের আপনি আমার পিঠে সওয়ার হয়ে মসজিদে হারাম থেকে আকসায় যাবেন, আপনাকে যে নিয়ে যাব একটা শর্ত আছে, আজকের আপনি আমার পিঠে সওয়ার হচ্ছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই দিনে আপনি আমার পিঠে সওয়ার হবেন নাকি একটু বলুন। সেই সময় আমার নবী মুচকি হেসে বললেন, বোরাকে চোখটা মুছিয়ে দিয়ে বললেন, হে বোরাক এই আফিল আমার কাছে করেছো, বোরাক রে কেঁদো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আজকে যেমন তোমার পিঠের উপর সওয়ার হয়ে আমি যাচ্ছি তুমি আমাকে বহন করছো, আমি কথা দিলাম কিয়ামতের মাঠ থেকে আমি জান্নাতে হেঁটে হেঁটে যাব না, ওই দিনে তোমার পিঠে সওয়ার হব। যখনই বলেছেন বোরাক তখন লাফালাফি বন্ধ করে দিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। বুঝতে পারলেন? একটা বোরাক সে জানলো যে এই সুযোগকে হাতছাড়া করলে হবে না, সুযোগটাকে নিচ্ছে। আর আমি আপনি উম্মতে মুহাম্মাদি হয়েছি, সমস্ত উম্মতদের শ্রেষ্ঠ উম্মত কি, তাই তো নাকি? সমস্ত উম্মতদের শ্রেষ্ঠ উম্মত আমরা। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আপিল করেছি, আল্লাহ গো আমরা নবী হতে চাই না, কি হতে চাই? উম্মতে মুহাম্মাদি। আর আমরা না চাইতে পেয়ে গেছি তো উম্মতে মুহাম্মাদি হয়েছি, এইজন্য আমাদের কদরটা আমরা বুঝতে পারছি না। বাবাজি আমার, আমাদের মূল্য আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। সুতরাং একটু আমাদেরকে মূল্যায়ন করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में रसीने में है, उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है, तालिबू को भला किस, तालिबू को भला किस तरह चंद हो, जब का मतलूब उनका मदीने में है, अल्लाहुम्मा सल्ली अला। وعلى آل سيدنا छो
मदीने चलो बेकसूं का सहारा मदीने में है बेकसूं का सहारा मदीने में है ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ও আমার আব্বা জগৎ প্রোগ্রামবাসী আব্বা জানেরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা কান্তি কানা করে শুনুন কোন নবী দেখুন আল্লাহকে আল্লাহ আমার নবীকে কত নাশান দিয়েছেন দেখুন নবীকে আগে বুঝে নিন তারপরে মসজিদে যান নবীকে না বুঝে নামাজ পড়লে আল্লাহ নামাজ নেবে না বাবাজি আমার কলেন নাসাফি তাফসীরে নাসাফি শরীফ খুলুন আপনি খুললে পেয়ে যাবেন বাবাজি আমার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মাকাম দিয়েছেন বাবাজি আমার ফাতার দোয়া বাবাজি আমার তাফসীর খুলুন এই আয়াতের তাফসীর খুলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ বললেন সমস্ত নবীরা যখন কোনো কাজ করতেন আমাকে রাজি করাতেন আমি রাজি তো আদম সাফিউল্লাহ রাজি ইব্রাহিম খলিলুল্লাহ যখন কোনো কাজ করতেন আল্লাহকে রাজি করাতেন আল্লাহ রাজি তো ইব্রাহিম খলিলুল্লাহ রাজি বাবাজি আমার ইসমাঈল যাবিউল্লাহ যখন কোনো কাজ করতেন আল্লাহকে রাজি করাতেন আল্লাহ রাজি তো ইসমাঈল যাবিউল্লাহ রাজি নূহ নবী যখন কোনো কাজ করতেন বাবাজি আমার আল্লাহকে রাজি করাতেন রব্বুল আলামিন এই কাজটা করব কিনা বলুন আল্লাহ যদি বলতেন তবে করতেন বাবাজি আমার ঈসা রুহুল্লাহ যখন কোনো কাজ করতেন আল্লাহকে রাজি করাতেন আল্লাহ রাজি তো ঈসা রুহুল্লাহ রাজি বাবাজি আমার কোরআন নাসাফি তাফসীর নাসাফি শরীফ খুললে আপনি পেয়ে যাবেন সমস্ত নবীরা যখন কোনো কাজ করতেন আল্লাহকে রাজি করাতেন আল্লাহ রাজি তো তামাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি বাবাজি আমার নবী বলছেন আল্লাহ বলছেন আল হাবিবু ইয়ামালু বিরিজাইহি আল হাবিবু ইয়ামালু বিরিজাইহি আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোনো কাজ করি আমার হাবিবকে রাজি করাই মুস্তাফা রাজি তো আমি আল্লাহ রাজি আরো জোরে নবীর শান কি বুঝুন নবীর শান কি বুঝতাম মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কালিম বাবাজি আমার নবী মুসা আর আমার হাবিবের সঙ্গে পার্থক্য কি নবী মুসা আল্লাহকে দেখার জন্য বারবার বলছে রব্বুল আলামিন রব্বি আরনি আনজুর ইলাইক রব্বি আরনি আনজুর ইলাইক আল্লাহ গো আপনাকে একবার দেখব আল্লাহ বললেন লাম তারানি হে নবী মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না কি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন এটা সম্ভব নয় না আল্লাহ আপনাকে আমি দেখব কেন না আপনি আমার সঙ্গে কালাম করেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা আপনি আমার সঙ্গে তাকলিম করেন কথা বলেন সুতরাং আমি আপনাকে দেখতে চাই কথা বলে আপনি আমাকে তো প্রেমে ফেলে দিয়েছেন আপনার প্রেমে পড়ে গেছি আমি সুতরাং এই অডিও কল তো সব সময় করলে হয় না মাঝে মাঝে ভিডিও কল করতে হয় মনের তৃপ্তি বাড়ানোর জন্য এখন তো নেট ফ্রি এখন দেখছেন রাত 12টার পরে দেখেন ছেলেরা সব ফ্রি ফায়ার খেলে আর কি সব করেন না আমি তো বুঝি না সব ফোন নিয়ে পড়ে আছে 10টা ছেলে দেখবেন যদি এক জায়গায় থাকে না কেউ কারোর সঙ্গে গল্প করে না সব ফোন নিয়ে ব্যস্ত তবে আপনাদের এই জগৎপুরের ছেলেরা অতি ভালো এদিকে হয়তো এসব হয় না বলে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমাদের 24 পরগনা দক্ষিণের কথা বলছি এটা এখন সব কথা বেশি কথা ভিডিও কলে বলে কারণ অডিও কলের থেকে ভিডিও কলের কথা বলে একটা আলাদা ইন্টারেস্ট পাওয়া যায় কি তাই তো নাকি দেখে কথা বলে এই যে নবী মুসা বলছেন আল্লাহ আপনাকে দেখতে চাই আমি আল্লাহ বলছে না নো নট এটা হবেই না লান তারানি এটা অসম্ভব কথা বাবাজি আমার নবী মুসা বলছে রব্বুল
আলামিন আল্লাহকে আমি আপনাকেই দেখব। নবী মুসা ছিল জালালি মেজাজের বাবাজি আমার নবী মুসা খুবই রাগী নবী ছিলেন বাবাজি আমার নবী মুসা যখন পাগড়ি পরতেন বাবাজি আমার নবী মুসা এত রাগী ছিলেন পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। আর আমাদের যে সমস্ত বাচ্চারা একটু রাগারাগি বেশি করে দেখবেন তাদের মাথার চুলগুলো কি খাড়া দাঁড়িয়ে থাকে থাকে না ওই চুল খাড়া মানে রাগ বেশি। তার মানে আমার নবী মুসা এত রাগী ছিলেন যে মাথায় পাগড়ি বাঁধতেন যে চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে আছে, এত রাগী যে নবী মুসা হাদিস পাকের মধ্যে এসেছে আজরাইলকে থাপ্পড় মেরেছিলেন, এমন মার মেরেছিলেন আর একটা চোখ পড়ে গিয়েছিল, চোখ থেকে ফুলে পড়ে গিয়েছিল, মানে চোখ বাস্ট হয়ে গেছে, এত জোরে মেরেছিলেন, এত রাগী। নবী মুসা জেদ ধরেছে, আল্লাহ যতই বলছেন না সম্ভব নয় সম্ভব নয়, নবী মুসা বলছেন রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ গো আপনাকে দেখব, না দেখা পর্যন্ত আমি শুনবো না শুনবো না শুনবো না। তখন আল্লাহ বললেন নবী মুসা মুসা তুমি যখন আমাকে দেখতে চাও আমি আল্লাহ কথা দিলাম যাও চলে যাও মিকাতিনা, তোমার টাওয়ার হলো তুরে সিরিন পর্বতে চলে যাও, তুর পাহাড়ে চলে যাও, ওই পাহাড়ে গেলে তুমি আমাকে দেখতে পেরে যাবে। তুমি যখন দেখতে যাচ্ছ তবে আমি সামান্য তাজাল্লি দেব, আমি সামান্য ঝটকা দেব, মুখটা সহ্য করতে পারো কি দেখো। নবী মুসা চলে গেছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন, বলতে বলতে এবার আল্লাহ বললেন আমি কিন্তু দিচ্ছি তুমি সহ্য করতে পারবে তো? হ্যাঁ আল্লাহ পারবো, হ্যাঁ আল্লাহ পারবো। যখন নবী মুসাকে আল্লাহ সামান্য তাজাল্লি দিয়েছেন, সামান্য নূর দিয়েছেন ঝটকাতে, নবী মুসা কি হয়ে গেলেন? পুরো পাহাড়টা পুরো জ্বলে পুড়ে শর্মা হয়ে গেল, নবী মুসা বেহুশ হয়ে গেল। অনেক ঘটনা, আমি এটাই বোঝাতে চাচ্ছি নবী মুসা আল্লাহকে দেখতে চাওয়ার জন্য জিকির করেছেন, আল্লাহকে দেখতে পারলো না বাবাজি আমার। তবুও যখন আল্লাহ আজ একটু হলেন, আল্লাহ যখন একটু নূরের তাসাল্লি দিলেন সহ্য করতে পারলেন না, আর আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে পাঠাচ্ছেন জিবরাইল আমার হাবিবকে নিয়ে আসো, হে জিবরাইল আমার হাবিবকে দেখে নেব। আওহা ইলা আব্দিহি মা আওহা, আমি আমার হাবিবের সঙ্গে এমন কথা বলবো শুধু একদিন দুদিনের কথা নয়, আমি আল্লাহ আমার মনের মধ্যে আমার যত কিছু আছে আমার হাবিবের সঙ্গে আলাপ আলোচনা করব। ও আমার আব্বা জানেরা আল্লাহর নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বাবাজি আমার একদিন দুদিন তিন দিন নয় কত বছর কেটে গেছিল। ওই যে মিরাজের আল্লাহর কাছে যে গেলেন না, গিয়ে যে কথা হলো, এই যে কথা আল্লাহর সঙ্গে হতে হতে কত সময় গেল? দুনিয়া হিসাবে তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সঙ্গে একদিন দুদিন তিন দিন নয়, এক বছর দু বছর তিন বছর নয়, কথা বলতে বলতে দুনিয়ার ঘড়ি হিসাবে 27 বছর কথা বলে ফেলেছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। 27টা বছর কথা বললেন, আর কিন্তু আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, মানে লাইলুন মানে রাত, পুরো রাত, কিন্তু আল্লাহ এখানে বলছে লাইলান, গুণনা করছে। এই গুণনা লাইলান মানে হচ্ছে রাতের সামান্য কিছু অংশ। এই সামান্য কিছু অংশ হয়ে গেল দুনিয়ার কত বছর? 27 বছর। তাফসীরের কথা, আমি আব্দুল কাদের আমার নিজস্ব কোনো ফায়সালা নয়। বাবাজি আমার আব্বায়েরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা বোনেরা কান্তি খানা করে শুনুন। এবং যখন নবী মুসাকে বাবাজি আমার, তাহলে নবী মুসা মান ফারাকু বাইনাল হাবিব ওয়াল কালিম, তাহলে কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্যটা বুঝুন। আল্লাহ পাক কোরআনে যেখানে আমার হাবিবের কথা বলেছেন সেখানে নবী মুসা কথা বলেছেন, কোরআনে যেখানে নবীর কথা সেখানে নবী মুসার কথা। এইজন্য নবী মুসার সঙ্গে আমার নবী একটা আলাদা সম্পর্ক ছিল। বাবাজি আমার নবী মুসা কেন সমস্ত নবীরা
আল্লাহর কাছে আপিল করেছেন রব্বুল আলামিন আমরা যখন আখিরি জামানার নবী হতে পারলাম না আল্লাহ গো আমরা তো নবীর উম্মত হতে দাবি করেছিলাম তাতেও আপনি মঞ্জুর করলেন না আমাদের কাকুতি বিনতি করার জন্য আপনি আমাদের পক্ষ থেকে বাবাজি আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহ গো একজনকে উম্মত করে পাঠাবেন বলেছেন তিনি হলেন ঈসা রুহুল্লাহ ইন্তেকাল করেননি আল্লাহ আসমানে তুলে নিয়েছেন আবার যখন পাঠাবেন তিনি নবী হয়ে আসবেন না উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন সমস্ত নবীদের কাকুতি মিনতির জন্য এবার যখন আল্লাহ পাক ঈসাকে পাঠাবেন বাবাজি উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন সমস্ত নবীরা আল্লাহর কাছে বলেছেন রব্বুল আলামিন আল্লাহ অন্তত আখিরি জামানার নবীকে আমরা দুই নয়নে কি দেখব না আল্লাহ গো আখিরি জামানার নবীকে দুই নয়নে দেখে আমাদের মনের আশা কি মিটাবো না আল্লাহ তখন বলেছিলেন হে নবীরা ঠিক আছে আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে আখিরি জামানার নবীর সঙ্গে সাক্ষাৎ করাবো ও আমার আব্বা জানেনা এবার যখন আমার নবীকে বোরাকে করে নিয়ে যাচ্ছেন মাঝে আমার বাদকুর মানে কি বিদ্যুতের থেকে আরো এত গতি সম্পন্ন যান মুহূর্তের মধ্যে আল্লাহ কি করলেন বাংলা পৌঁছে দিলেন কোথায় মসজিদে আকসার মধ্যে পৌঁছালেন বাবা যখন জিবরাইল নিয়ে যাচ্ছেন জিবরাইল সমস্ত জিনিস দেখিয়ে দিচ্ছেন হাবিবের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই জায়গাটা হলো ইয়াসরিব এখানে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসবেন এটার তখন নাম হবে মদিনা বাবাজি আমার তারপরে কোথায় চলে গেলেন মুসা নবী যেখানে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন তুর পাহাড়ে সেখানে আল্লাহ নবীকে একটু দেখালেন এটা এই জায়গায় হুজুর আপনি অবস্থান করুন এটা হচ্ছে তুর পাহাড় পবিত্র পাহাড় এখানেও আপনাকে আসতে হবে বাবাজি আমার এইভাবে করে দেখিয়ে আমার নবীকে নিয়ে গেলেন কোথায় নিয়ে গেলেন মসজিদে আকসা নিয়ে গেলেন ওই বাবাজি আমার মসজিদে আকসা যে রাতে আমার নবী যাবেন ওই রাতের বেলাতে আল্লাহ পাক চারদিকে রহমত আর বরকতে ভরপুর করে রেখেছেন সিকিউরিটি দিয়ে রেখেছেন এখানে প্রশ্ন হবে যদি সিকিউরিটি দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিনের বেলা কেন আল্লাহ পাক মিরাজ করালেন না রাতের বেলা কেন করালেন দিনের বেলা হলে কি হবে আরো লোকজন থাকবে সিকিউরিটি বেশি দেবে আমার নবী যাবে নবীকে আহলান সাহলান জানাবে মারহাবা জানাবে দিনের বেলা হলো তার দিবালোকে প্রত্যেকের সামনে প্রকাশ হতো এই টিভি করে আমার নবীকে আল্লাহ পাক কেন নিলেন রাতের বেলা এটা একটা প্রশ্ন আছে যে রাতের বেলা কেন নিয়ে গেলেন রাতের বেলার অনেক মানে মুফাসসির হুজুরা তথ্য দিয়েছে রাত দিনের থেকে কেন গুরুত্ব অনেক তথ্য দেওয়া হয়েছে বাবাজি আমার দিনের বেলা মানুষ থাকে কি পিক আওয়ার দিনের বেলাটা হলো পিক আওয়ার মানে ব্যস্ততার সময় কি চাষের মানুষ চাষ করবে ব্যবসার মানুষ ব্যবসা করবে সব বিভিন্ন মানুষের ব্যস্ততা কেটে যায় আর রাতটা কি ফ্রি আওয়ার রাতে কোনো ব্যস্ততা থাকে রাতে কোনো ব্যস্ততা নাই দেখবেন রাতে ব্যস্ততা নাই যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের জীবনী করে দেখেন মুমিনদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাহু আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা মুমিন বান্দা হয় তারা রাতে ঠিকমতো ঘুমায় না তারা ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ফেলে দেয় আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কত না কান্নাকান্নি করে রাতের বেলাতে তাদের চাওয়া পাওয়াটা আমার কাছে চেয়ে নেয় যখন মানুষেরা ঘুমিয়ে থাকে তারা ঘুমায় না আমি আল্লাহ আমার দরবারে তারা হাজিরা দেয় আমি আল্লাহ না থাকতে পেরে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের চাপাটাকে কবুল করে নি জোরে বল সুবহানাল্লাহ রাতের গুরুত্ব অনেক আল্লাহ পাক উন্নত জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আর একদল বান্দা আমার আছে আমার পাগল বান্দা
আছে মুমিন বান্দা আছে তারা কি করে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা তারা রাতে ঘুমায় না কেউ কিয়ামে রাতে মেলে কেউ নামাজত অবস্থাতে কেউ সাজদা করতে করতে রাত কাটিয়ে দেয় আমার সঙ্গে তাদের অনেক কিছু কথাবার্তা হয় সুতরাং দিনের থেকে আমি আল্লাহ আমার কাছে রাতের মর্যাদা অনেক বেশি জোরে জোরে বল সুবহানাল্লাহ ও আমার আব্বা জানেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা দুটো তিনটে চারটে সূরা নাই কটা সূরা আছে কোরআনে কটা সূরা আছে 114টি সূরা দিনের কোন সূরা আল্লাহ দেয়নি রাতের একটা সূরা দিয়েছেন সূরার নাম কি সূরাতুল লাইল রাতের নামে একটা সূরা দিয়েছেন দিনের থেকে রাতের মর্যাদা বেশি না কম এজন্য আমার নবীকে আল্লাহ পাক রাতে নিয়ে গেলেন কারণ রাতে নির্জনে কথা বলা যায় দিনের বেলা সব ব্যস্ত থাকবে ব্যস্ততার সাথে কথা বলা আর ফ্রি হয়ে কথা বলা দুটো এক নয় এইজন্য আল্লাহ কি করলেন আমার হাবিবকে রাতের বেলায় নিয়ে গেলেন ও আমার আব্বা জানেরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা কান্তি খেলা করে শুরুর আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবির যখন যেই রাতের বেলাতে আমার নবী যাবেন 27-এ আজকে রাতের বেলা 27 রাত 26-এ দিবাগত রাত রজব মাসের 26-এ দিবাগত রাতের কত মর্যাদা দেখুন আমার নবীকে যখন মেরাজে নিয়ে যাওয়ার জন্য আমার নবীকে যখন মসজিদে আকসাতে পৌঁছালেন বাবাজি আমার ওই আগের দিনের ওই রাতের বেলাতে যারা মুসল্লি ছিলেন যারা আবেদ ছিলেন তাসবিহ তাহলিল করতেন তারা প্রত্যেক দিনের ন্যায় প্রত্যেক রাতের ন্যায় নামাজ রোজা তাসবিহ তাহলিল করার পরে মসজিদে আকসাতে তালা মেরে দিতেন চাবি মেরে দিতেন ওই দিনে মসজিদে আকসার একটা দরওয়াজা লাগছে না সকলে মুসল্লিরা চিন্তায় পড়ে গেল প্রত্যেকদিন তো দরওয়াজা লাগাই আজকে লাগে না কেন দরওয়াজা চাবি দিয়ে চলে আসবে এই চাবি দিতে পারছে না সকলে বলল তাহলে ডাকি ছুতোর মিস্ত্রি ডাকতে হবে কাঠ একটু ঘষামাজা করতে হবে তবে তো লাগানো হবে আবার কেউ বলছে এই রাত হয়ে গেছে আবার কখন ডাকবো কি হবে একটা রাত এইভাবে বিনা তালাতে থাক বাবাজি আমার কেন তালা দেয়া হলো না আল্লাহর পক্ষ থেকে কেন আল্লাহ তালা দিলেন না আল্লাহ জানেন আজকে রাতেতে আমার হাবিব এসে দেখবেন যে তালা দেওয়া এটা আমার নবীর জন্য সম্মানের ঘাটতি হবে আমার নবী দাঁড়িয়ে থাকবেন এটা আমি আল্লাহ পছন্দ করি না এই জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারাই ওই মসজিদ আকসার দরওয়াজাটা খুলে রেখেছিলাম বাবাজি আমার নবী যখন গেছেন আমার নবী জিবরাইলকে বললেন জিবরাইল সমস্ত নবীদের জন্য একবার এলান দাও একবার আওয়াজ দাও সমস্ত নবীরা আমার নবীকে দেখে ধন্য হবে বলেছিল আজকে আমার নবীর ইমামতিতে আমি আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করিয়ে দেব আমি আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে আমার নবী যে সমস্ত নবীদের নবী তার প্রমাণ করিয়ে দেব আর আমার নবীর সঙ্গে তারা দিদার করে নেবে সাক্ষাৎ করে নেবে তারা আমার কাছে আবদার করেছিল আমি আল্লাহ জিবরাইলকে ডাক দাও জিবরাইল যখন ডাক দিলেন সমস্ত নবীরা কি করলেন কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আমার নবীকে দেখার পরে মারহাবা বিকা ইয়া রাসূলুল্লাহ সকলে স্লোগান দিয়েছিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছিলেন ও আমার আব্বা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা আমার নবী আমার যখন চলে গেলেন ইমামের জায়গা খালি আছে আমার নবী ইমামতি করলেন ইমামতি করার পরেতে এখানে প্রশ্ন বাবাজি আমার ইমামতি করতে গেলে তার আগে কি করতে হয় মুয়াজ্জিন কি করেন আযান দেবেন তাহলে তো হয়ে গেল তারপরে আকামাত দেয়া লাগবে না আকামাত তাকবীর দেয়া লাগবে তাহলে ওখানে তাকবীর কে দিয়েছিল সমস্ত নবীরা তো
মুক্তাদি, আর আমার নবীকে ইমাম। তাহলে তাকবীর কে দিল? হ্যাঁ বলেন চাচা, বলেন তাকবীর কে দিয়েছিলেন? বিনা তাকবীরে কি নামাজ হয়? কি কথা বলেন না, হয় না। তাহলে তাকবীরটা কে দিলেন? তাহলে এটা থাক, এটা আমি আর বলছি না। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আমি তখন, জি আপনি যখন একা শুনতে রাজি আছেন, আমি নেমে গেলে হ্যাঁ পিছনে তো সব দেখলাম যে সব শীতে তো জড়সড় হয়ে গেছে, এবার কষ্ট করে আছে যে হুজুর ছেড়ে দেন, আমরা আপনার পিছন থেকে কি বলছেন আপনারা শুনতে চান? বাবা কারা কারা শুনতে রাজি নেই একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, 10 জন, 100 জন আছে। 50 জন বলছে হুজুর ছেড়ে দেন, শীতের রাত আর শুনবো না। আরে বলেন, এই তো হাত তুলছে বলছে শুনবো না, বলছে তো আবার। ও আচ্ছা, বুঝতে পারেননি? কি আশ্চর্য দেখলেন। এখন রাত কি 12টা হয়ে গেছে? রাত 12টা হয়নি, আমাকে 12টা বেজে গেলে হবে কি করে? এখন তো শেষ বক্তা আছে। তাহলে চাচা হাত তুললেন কেন? ও আচ্ছা স্লিপ খেয়ে গেছে। হ্যাঁ কিন্তু স্লিপ তো এখন সেরকম কুয়াশা পড়েনি যে স্লিপ খাওয়ার মতো। যাই হোক, আমাদের মিস্টেক হয়ে গেছে। তাহলে মোটামুটি আমরা শুনতে রাজি আছি, তাই তো নাকি? আচ্ছা একবার ঝেড়ে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল টিভির আলো। কি হচ্ছে? পাশে থেকে ঘর ঘরে জ্বালো। দেখুন ওখানে যদি ভুল হয় তো মানা যায়, এখান থেকে ভুল হলে মানা যায়? ওদের টানে হয়ে গেছে। এই জন্য হাতে ধরে বলছি, যেখানে সেখানে কমা দেবেন না, এটা আমার অনুরোধ। লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে কত 1000। তাহলে করিলে জরিমানা। এই কমাটা যদি এখানে প্রস্রাব না জায়গা তুলে দিয়ে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 1000 টাকা জরিমানা। তখন এই যখন জরিমানার ভয়েতে প্রস্রাব না পেলেও অন্তত চেনটা টানবে, তাই না? জরিমানা আমরা নেই, ওদিকে নেই লসে, আমরা সব লাভে আছি। সুতরাং আমি জানি আপনাদের একটু অ্যাটেনশন অন্যদিকে চলে যাচ্ছে শীতের সময়, কিন্তু একটু শুনুন, মূল্যবান কথা হচ্ছে। আমার নবীর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ, নবীর সাথে আল্লাহর কথা। কোন নবীরা ডাইরেক্ট আমার আল্লাহকে দেখেন নাই, কিন্তু একজন দেখেছেন, তিনি হলেন বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করেন, সকলে বলি আমিন। বাবাজি, আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়ারা ও আমার মা ও বোনেরা, কান্তি খানা করে শুনুন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই যখন আল্লাহ বললেন হাবিব আপনি আজকের মসজিদ আকসার ইমাম হবেন, আপনার পিছনে সমস্ত নবীরা ইক্তেদা করবে। এবার কি করলেন? জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল আজকের জামাতে তুমি মুয়াজ্জিন, আজকে জামাতে তুমি আকামাত দিয়ে দাও। জিবরাইল আমিন আকামাত দিলেন। আকামাত দেওয়ার সাথে সাথে আমার নবী আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন। আমার নবী দুই রাকাত নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পরে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সমস্ত নবীদের পক্ষ থেকে আপনার জন্য একটা, আপনি যেহেতু বেশিক্ষণ সময় দেবেন না, অল্প সময় দেবেন, আপনার জন্য একটু নাস্তার ব্যবস্থা করেছি। সমস্ত নবীদের পক্ষ থেকে আপনার জন্য নাস্তা, কেননা আপনি যদি বেশি সময় দেন তাহলে খুব ভালোভাবে করতাম। আপনি যেহেতু সময় দেবেন না, সময় কম, এই জন্য বেশি না 1 গ্লাস কিছু একটা পানের ব্যবস্থা করেছি। ও আমার আব্বা জানে না, রাস্তা দিয়ে যখন প্রতি হেঁটে যায়, যদি কারো জানাশোনা আত্মীয় বাড়ি থাকে, আত্মীয় বাড়িতে গেলে কিছু দেয় কি না? দেয় তো। যদি বেশি সময় থাকে চা করে দেবে, যদি সময় কম থাকে অন্তত থাকে এসেছেন ভাই একটু অন্তত 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে যান। এই আমরা কেউ বিনা মুখে ফেরাই না। আমার নবী গেছেন আল্লাহর মেহমান হয়ে, সমস্ত নবীরা মিলে
ওই একটা ব্যবস্থা করলেন, আমার নবী আসবেন, অল্প সময় খাওয়ার মতো সময় দেবেন না, তাহলে একটা শরবতের ব্যবস্থা করি। আমাজি আমার তাফসীরের মধ্যে এসেছে 4 রকম শরবতের ব্যবস্থা হয়েছিল। একটা পাত্র ছিল, এক গ্লাস ছিল মধু, আরেকটা ছিল ফলের জুস, আরেকটা ছিল শরাব, আরেকটা ছিল দুধ। এই বাবাজি আমার 4 রকম গ্লাস ছিল। 4টে গ্লাস নিয়ে জিবরাইল আমার নবীর কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেটা আপনার পছন্দ আপনি সেটাই নিন। 4টে গ্লাসের মধ্যে আমার নবী কোনটা নিয়েছিলেন? মধু ছিল একটা ছিল ফলের জুস, যেটাকে আমরা শরাবও বলে। শরাব মানে শরাব, ফলের জুস। আরেকটা কি ছিল? দুধ। তাহলে 4টের মধ্যে কোনটা আমার নবী খেলেন? হ্যাঁ, রাইট। যখন আমার নবী দুধটা পান করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভালো জিনিসটা পান করেছেন, কারণ আল্লাহ আপনার দ্বারাই তো খারাপ জিনিসটা নেবেন না। দুধের মধ্যে কত প্রোটিন আছে, দুধ খান কোথা বাবাজি আমার হাদিস পাকের মধ্যে এসেছে। বাবাজি কোরআনের মধ্যেও ফয়সালা দিয়ে দিয়েছে, শরীর যখন সুস্থতা লক্ষ্য করবে না, দুর্বলতা লক্ষ্য করবে, তোমরা ফল খাবে কোরআনের কথা, দুধ পান করবে কোরআনের কথা। আমার নবী আমারও কি করলেন? দুধটা পান করলেন। বাবাজি আমার সময় তো বেশি নেই, ওখান থেকে এক একটা বোরাক পা তুলছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে চলে যাচ্ছেন। হাদিস পাকের মধ্যে এসেছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। এইভাবে করে 7 আসমান তয় করলেন। 7 আসমান তয় করার পরে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে এই জান্নাত আছে, জান্নাত আছে। বাবাজি সিদরাতুল মানে কি? বড়াই গাছ, যেটাকে কুল গাছ বলে। সিদরাতুল মানে কুল পাতা, মুনতাহা মানে ইন্তেহা, শেষ। ওটাই বর্ডার, ওটাই বর্ডার। জিবরাইল আমার নবীকে তো নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার আপনি একা যান, একা যান, একা যান। আমার নবী বললেন, জিবরাইল এটা কেমন কথা? আপনি তো আমাকে নিয়ে নেন, আপনি তো আমাকে নিয়ে যাবেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন জানি না। আপনি বললেন আল্লাহর সঙ্গে দিদার করাবো, আপনি হাফ রাস্তা রেখে চলে যাচ্ছেন। এটা তো কেমন যেন হয়ে গেল, এটা তো ভালো নয়, ভালো নয়। আমাকে জলসা করার জন্য আপনারা দাওয়াত দিয়েছেন, আমাকে আনতে আমাকে রিসিভ করে নিয়ে আসছেন। আপনারা বলছেন, হুজুর আমি একটু মার্কেটে ব্যস্ত আছি, কাজ কাম করে কিছু কেনাকাটা করে যাব, আর আপনি একা চলে যান। হ্যাঁ, আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। আমার মনে কষ্ট হবে তো যে আমাকে আনতে গিয়ে রাস্তা দাঁড়িয়ে আছে, আর আমায় গন্তব্যস্থলে না পৌঁছে দিয়ে হাফ রাস্তা নেমে চলে যাচ্ছে। তা আমার নবী বলছেন, জিবরাইল, ইয়া আখি জিবরাইল, আপনি তো আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার বাড়িতে গেছিলেন, আর আপনি আমাকে গন্তব্যস্থলে না পৌঁছিয়ে আমাকে হাফ রাস্তায় ছেড়ে দিচ্ছেন। ব্যাপারটা বাবাজি আমার হাদিস পাকের মধ্যে এসেছে, জিবরাইলের চোখ দিয়ে টপটপ করে পানির টোসা গড়িয়ে যায়। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি যদি আর একটা কদম পৌঁছে কদমটা যদি আগে বাড়াই, কদমটা যদি আগে বাড়াই, তাহলে আমি জিবরাইল জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। আমি জিবরাইল আমার বর্ডার এ পর্যন্ত শেষ, এরপরে আমি জিবরাইল যেতে পারবো না। এমনকি আমি জিবরাইল তো দূরের কথা, লাম ইয়াবলুগুহু আহাদাম মিনাল মাখলুকি, আমি জিবরাইল দূরের কথা, কোনো কীট পতঙ্গ, কোনো পাখি পর্যন্ত এই বর্ডার ক্রস করতে পারবে না। এখান থেকে লা জামান লা মাকান, এখান থেকে আলামে জাবারত, এখান থেকে আপনার আলামে মালাকুত, এখান থেকে আপনি কত, একটা দুটো নয়, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আপনি যাবেন, যেখানে কোনো টাইম টেবিল কাজ করবে না, কোনো ঘড়ি কাজ করবে না। এই রাস্তাটা হলো আপনার জন্য খাস। হুজুর গো আমি যেতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক যখন আপনাকে নিয়ে আনার জন্য পাঠিয়েছেন, আমি মনে মনে এত আনন্দিত হয়েছি। আল্লাহর সঙ্গে আপনার কি গোপন কথা হবে? আমি তৃতীয় ব্যক্তি হিসাবে আমি জিবরাইল সবই শুনবো। সেই ফাঁকে আমি জিবরাইল আল্লাহকেও একবার নয়নে দেখে নেব, এটা আমার খুবই চাওয়া ছিল। কিন্তু আল্লাহ অর্ডার দিলেন, জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোমার আশা শেষ, তুমি আর আসবে না হুজুর। এই জন্য আমি জিবরাইল যেতে পারছি না। জিবরাইলের মনে কষ্ট, জিবরাইলের মনে কষ্ট, সে মনে কষ্ট থেকেই বলছে, হুজুর আমার আর হবে না। আমি যদি একটা পা আগিয়ে দিই আমি তাহলে আর থাকবো না, আমি শেষ, এটা আপনি চলে যান। তখন আবার নবী বুঝে বলো ঠিক আছে। এবার নবী ভয় করছেন যে আমি একা যাবো, যেহেতু সঙ্গী নাই। একটা কোনো জায়গায় সফরে গেলে যদি সঙ্গী না থাকলে ভালো লাগে? একা একা ভালো লাগে না। কোন রাস্তা, অজানা রাস্তা, কি হবে? তখন শেষ, বোরাকা যাবে না। ওখান থেকে আলাদা আল্লাহ স্পেশাল গাড়ি পাঠালেন। সে গাড়িটার নাম কি? হ্যাঁ, রফরফ, আলাদা গাড়ি। যে গাড়ির কোনো আকাশে যেতে গেলে এখন সমস্ত বৈজ্ঞানিকরা যারা যাচ্ছেন, রাষ্ট্রকে শুরু করে নিয়ে যত বৈজ্ঞানিকরা, মহাকাশ বৈজ্ঞানিক যারা চাঁদে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন গ্রহতে যারা যাচ্ছে, উপগ্রহতে যাচ্ছে, কি যাচ্ছে তো না যাচ্ছে, আপনারা দেখছেন সায়েন্টিফিস্টের যুগ। যত বিজ্ঞানের যত মহাকাশ বৈজ্ঞানিক আছেন, যারা আসমানের, হ্যাঁ, আকাশ বিজয় করছেন, তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন, গ্রহ উপগ্রহ যতটা তারা যাচ্ছেন, ওই মেরাজে যে আমার নবীর যে সশরীরের মেরাজ গমনে যাত্রা আমার নবী হয়েছিলেন, এই মেরাজটাকে তারা স্বীকার করতে তাদের সুবিধা হচ্ছে যে না, হযরত মুহাম্মাদের যে সশরীরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, এটা সঠিক, তারাও বিশ্বাস করছে, তারাও মেনে নিচ্ছে। তাহলে এই যে আকাশ, যারা মহাকাশ বৈজ্ঞানিক, তারা যে আকাশ পথে যাত্রী হচ্ছে, কিসের উপর ভরসা করে? এই হযরত মুহাম্মাদের যে আকাশ পথে তিনি যাত্রা করেছিলেন, এটার উপর তারা বিশ্বাস রেখে তারা তাদের যাত্রা শুরু করে দিয়েছে। আমার নবীকে আল্লাহ পাক সশরীরে কেন নিয়ে গেলেন? তার পিছনে অনেক কারণ আছে, আল্লাহ পাক কেন নিয়ে গেলেন? বাবাজি, আমার আব্বা জানেন, নওজোয়ান যুবক ভাইরা, মা ও বোনেরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন রফরফে উঠে গেলেন, আল্লাহ কি বললেন, মাহবুবরে ভয় পাবেন না, আমি আল্লাহ আছি। আল্লাহর কথা শুনছে। এবার নবী মুসার সঙ্গে যখন আসমানে সাক্ষাৎ হয়েছে, ষষ্ঠ আসমানে, নবী মুসা বলেছিলেন, ও আমার ভাই গো, আমার নবী, আমার ভাই, আমার নবী, আপনি শুনুন, আখিরি জামানার পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে দিদার করবেন। আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যে টিকিট লাগে, সে টিকিট তো আমরা কেউ পাই না। আপনি যখন যাচ্ছেন, তবে অন্তত আল্লাহর সঙ্গে দেখা করার পূর্বেতে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, আর আমার জন্য একবার দোয়া করবেন। আমার নবীকে নবী মুসা বলে পাঠিয়েছেন। এবার যখন আল্লাহর আওয়াজ পেলেন, তখন কি বললেন, আমার নবী 2 রাকাত নামাজ পড়তে শুরু করে দিলেন। 2 রাকাত নামাজ পড়তে এবার মনে মনে ভাবছে, এটা তো নবী মুসার আমল করলাম, নবী মুসা তো আমাকে 2 রাকাত নামাজ পড়তে বলেছে, তার সাথে আমি রাসূলুল্লাহ আর একটা রাকাত নামাজ পড়াতে চাই। আমার নবী আমার আরো 1 রাকাত নামাজ বাড়িয়ে দিলেন। মোট হলো কত রাকাত? 3 রাকাত। আল্লাহ বললেন, হাবিব রে, আমার দিদার করার পূর্বে আপনি যখন 3 রাকাত নামাজ পড়েছেন, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ ওটা বেতেরের নামাজ পড়ে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই বেতেরের নামাজে 3 রাকাত হওয়ার এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কথা, ওদিকে বললে আবার অনেক চলে যাবে। বাবাজি আমার, এবার আল্লাহ যখন আমার নবীকে, বাবাজি আমার কাছাকাছি চলে গেলেন, আল্লাহ কোরআন খুলুন, সূরা নাজম খুললে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদুনা। আল্লাহ বললেন, আমার হাবিব আমার এত কাছে হয়ে গেছেন, সুম্মা দানা,
দানা মানে কাছে, দানা মানে দুনিয়া, দুনিয়া মানে বেশি দিন নয়, দুনিয়া মানে বেশি দিন নয়, কখনই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা বলি কাল কিয়ামত। কিয়ামত মানে কি? কালকে। কিন্তু কিয়ামতের আগে আমরা কি বলি? যে কাল কিয়ামত। মানে কিয়ামত হতেই আল্লাহ যখন মনে করবেন হবেন, কিন্তু কিয়ামতের যে বড় বড় মানে আছে, নমুনা আছে, সেগুলো কিন্তু এখন অনেক অনেক বাকি। তবু আমরা বলি কাল কিয়ামত। কি বলি তো নাকি বাবাজি আমার, আব্বা জানেনা, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খানা বলে শুনুন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবি যখন আল্লাহকে আল্লাহ আওয়াজ শুনতে পেলেন, বাবাজি আমার নবীকে তখন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ হয়নি। আল্লাহ বলছেন এবার সুম্মা দানা, আমি আমার হাবিবকে মাহবুবকে কাছে করে নিলাম। আমার মাহবুব আমাকে দেখে খুশি, আমি আমার মাহবুবকে পেয়ে খুশি। সুম্মা দানা ফাতাদাল্লাহ, আরো কাছে হয়ে গেলেন। সুম্মা দানা, কাছে, দানা মানে কাছে, ফাতাদাল্লাহ মানে আরো কাছে, আও আদনা আরো কাছে হয়ে গেলেন। কত কাছে বাবাজি? কাবা কাউসাইন বলে উদাহরণ দেওয়া হয়েছে। কাবা কাউসাইনি আও আদনা, বাবাজি আমার যুদ্ধ যখন বন্ধ থাকতো, যুদ্ধ সময় মানুষরা কি করতেন? তখন তীর আর ধনুক নিয়ে মারতেন। তখন রাইফেল ছিল না, এরকম দামি দামি রাইফেল ওঠেনি, বন্দুক পিস্তল ওঠেনি। তখন বাবাজি আমার তীর ধনুক নিয়ে লড়াই হতো যুদ্ধের ময়দানে। বাবাজি আমার ধনুক, ধনুক যখন তীর যখন ফেরা মারার জন্য ধনুকটা যখন টানে, কত দূরে চলে যায়, যখন সেটা ছেড়ে দেয় তখন কি হয়? কাছাকাছি লেগে যায়, কাছাকাছি লেগে যায়। বাবাজি আমার এজন্য বলা হয়েছে ধনুক যখন, ধনুক আর তীর যখন কাছাকাছি লেগে যায়। অন্য একটা ব্যাখ্যাতে দেখছিলাম লেখা আছে দুই ধনুক যখন যুদ্ধ যুদ্ধ না করার জন্য পক্ষ বিপক্ষ যখন বলে আর আমরা যুদ্ধ করব না, তখন কি করবে? ওই দলের যারা সেনাপতি থাকবে, তারা উভয় দলের সেনাপতিরা কি করবেন? সমস্ত লোককে দেখানোর জন্য দুটো ধনুক এক জায়গায় করে দেখিয়ে দেয় যে আমরা আপোষে মীমাংসা হয়ে গেছি, আমরা আর যুদ্ধ করব না। দুটো ধনুক যখন এক জায়গায় লেগে যায়, যেমন কাছাকাছি হয়ে যায়, আল্লাহ বোঝাচ্ছেন দুটো ধনুক কাছাকাছি হয়ে গেলে যতটা কাছে, আও আদনা তার থেকেও কাছে আমার হাবিবকে, এমনকি আমি আল্লাহ আমার হাবিবকে আমার কুদরতি করে তুলে নিয়েছিলাম। আমার নবীকে আল্লাহ পাক কুদরতি কোলে নিয়ে কথা বলেছেন, যা বলা সব দিয়ে দিয়েছেন। আর আমার নবী সেখান থেকে সব নিয়ে চলে এলেন। সব নিয়ে চলে এসে আমার নবী কি করলেন? বলতে শুরু করলেন। যেই বলতে শুরু করলেন, হে আমার চাচাতো উম্মে হানি, আমি তোমার বাড়িতে ঘুমিয়েছিলাম, তোমার বাড়ি থেকে আল্লাহ পাক আমাকে ডেকে নিয়ে মিরাজ করিয়েছেন। এই কথাগুলো যখন বলছেন, উম্মে হানি বলছেন, ভাই গো আপনি এটা বলবেন না, বলবেন না। যদি আপনি প্রকাশ করেন, ওই কুরাইশ আপনার বংশের লোকেরা আপনাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করবে, আপনি চুপ করে যান। আর আমার নবী এত কিছু হয়ে গেছে, আমার নবী না বলে থাকতে পারছেন না। বাবাজি আমার এখানে একটা প্রশ্ন, আমার নবী যদি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখলে বলার জন্য এত আকৃষ্ট হতেন না? স্বপ্ন তো অনেক কিছু মানুষ দেখে, স্বপ্নতে মানুষ কাছে উঠছে, স্বপ্নতে মানুষ কত না কি দেখে। স্বপ্ন হলে আমার নবী এত আকৃষ্ট হয়ে সাহাবীদের কাছে বলতেন না, আর কোন জায়গায় বলতেন, চুপ থাকতেন। তাহলে আমার নবী এইটা মেরাজ হয়েছে স্বপ্নে না সশরীরে? সশরীরে। এজন্য আল্লাহ পাক কোরআনের প্রথমে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ বলে দিয়েছেন প্রথমে সুবহানাল্লাহ। বাবাজি আমার যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনি আমরা কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ নিজেই সুবহানা বলেছেন। তার মানে বোঝা গেল কি, এটা যা তা ব্যাপার নয়। আসমানে যাওয়াটা এর আগে তো কেউ যায়নি। নবমণ্ডল ভূমণ্ডল ছেড়ে দিয়ে, লাস জামান্না মাকান ছেড়ে দিয়ে, বাবাজি আমার সমস্ত কিছু তয় করে আল্লাহর সঙ্গে আসরাজিমে চলে গেছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন। এটা সামান্য ব্যাপার নয়। এজন্য আল্লাহ সুবহানাল্লাহ ব্যবহার করেছেন। বাবাজি আমার তার সাথে সাথে বিআবদিহি, আব্দ মানে কি? রক্ত মাংস,
বিশিষ্ট ব্যক্তি যার মধ্যে শরীর আছে এবং আত্মা আছে তাকেই বলা হয় আব্দ। আব্দ মানে বান্দা। আল্লাহ বলছে আমার বান্দাকে আমি আল্লাহ মেরাজ করে দিয়েছি। তার মানে এটা স্বপ্ন নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বাবাজি আমার নবীর মেরাজ হয়েছে শরীরে, যেটা অন্য কোন নবীকে আল্লাহ দেয়নি। আমার নবী দেখে সাক্ষী দেওয়া আর বিনা দেখে সাক্ষী দেওয়া দুটো কি এক? কি কথা বলেন? কোন জায়গায় গন্ডগোল হয়েছে, আপনি উপস্থিত ছিলেন, আপনার কথাটা যে গুরুত্ব পাবে, যে দাম আপনার কথা, মানে হাকিমের কাছে, জজের কাছে যে দাম, আর একজন শুনে বলেছে, তার কথার কি দাম একই হবে? একই হবে না। তার কোন নবী আল্লাহকে দেখেন নাই, তারা শুনে আল্লাহর কথা শুনে নবী মনোনীত না হলে তো নবী হতে পারে না। শুনে তারা সাক্ষী, আর আমার নবী দেখে সাক্ষী দেওয়া পুরো কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহ পাক সব নবীকে দেখিয়ে দিয়েছেন। যে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, এবার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবিন যখন নামাজ শ্রেষ্ঠ হাদিয়া, বাবাজি আমার বড় ঘটনা, যখন নামাজ নিয়ে চলে আসছেন, নামাজ নিয়ে এসেছেন নবী মুসার সঙ্গে সাক্ষাৎ। নবী মুসা বলছেন ভাই গো তোমার থলেটা দেখি, কি দিয়েছে দেখি। না এর মধ্যে কিছু নামাজ আছে। কত দিয়েছি? না 50। নবী মুসা মাথায় হাত, যে আমার উম্মতেরা মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, তারা তো আল্লাহ নাফরমানি বান্দা হয়ে যাচ্ছে, আর আপনি 50 ওয়াক্ত পেয়ে ব্যাগ ভর্তি করে নিয়ে আপনি খুশি হবে না। আপনি কমিয়ে আনেন। ওই কমাতে কত হয়ে গেল? যেটা আমাদের জন্য আছে 5। বাবাজি আমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে এলো, বাবাজি আমার আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে দিয়েছি কত? আমি আপনাকে দিয়েছি 50 সালাতা। আমি আপনাকে দিয়েছি আতা 50 সালাতা। 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, তারা আদায় করবে। তা 50 সালাতা আদায়া, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বটে, কিন্তু আমি সওয়াব দেব 5 ওয়াক্ত নয়। আমি আল্লাহ 50 সাওয়াবা সালাতা, আমি 50 ওয়াক্ত নামাজের নেকি তাদের নামায়ে আমানে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কম খাটবো, পারিশ্রমিক বেশি পাবো, তাতেও মসজিদ খালি। তবে আপনাদের জগৎপুর তো যেমন নামের সঙ্গে নিশ্চয়ই এদের কাজ আছে। হ্যাঁ, এরা কেউ নামাজ কাজা করে না, তাই না? বুঝেন, আপনি যাই করুন না কেন, নামাজ বাদ দিয়ে কিছু নয়। আমাদের জন্য এত শ্রেষ্ঠ হাদিয়া আল্লাহ ডাইরেক্ট দিতে পারতেন, তো মাধ্যমে দিতে পারতেন। আল্লাহ দেখে রহমতের নবীকে আনলেন, এনে কথা বললেন, অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে হাদিয়া দিলেন। তো নামাজের কত মর্যাদা, কিন্তু আমরা সেই নামাজ থেকে অনেক দূরে। সুতরাং আমি আপনাদের হাতে ধরে বলবো, বাবাজি আমার জগৎপুর গ্রামে আমার নজওয়ান ভাইয়েরা, আমার সোনার ভাইয়েরা, আমার মুরব্বী আব্বা জানেরা, মা ও বোনেরা, নামাজ পড়ুন। নামাজ ছাড়া কিছু নয়। কবরের প্রথম, কিয়ামতের প্রথম হিসাব হবে কিসের? নামাজ। তুমি নামাজটা কি করেছো বলো, তারপর অন্য কথা আমি শুনবো। তার নামাজের উপরে এত যত্নশীল কেন আমাদের হতে হবে? যেহেতু নামাজ তো আল্লাহ পাক আমার নবীকে ডেকে দিয়েছেন। সুতরাং আজ থেকে আপনারা এই জলসা থেকে ওয়াদা করুন যে আব্দুল কাদের হুজুর, আব্দুল কাদের ভাই, আরো সন্তান, আমরা নামাজ পড়তে চাই। নামাজ পড়ে আমরা কবরের মানুষ হতে চাই। সামনে মাত্র একটা মাস বাকি আছে, কি? রমজান। তাহলে এখন থেকে আপনারা একটু প্রস্তুতি নেন, মসজিদের সঙ্গে একটু মাজা ঘষা করুন, আসুন যাতায়াত করুন। যদি বলেন যে হুজুর আমি তো জানি না সূরা ফাতিহা জানি না, কি করে নামাজ পড়ব? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সুবহানাল্লাহ করে নামাজ পড়ুন। সূরা ফাতিহা জানতেই হবে না আপনাদের, আপনারা সুবহানাল্লাহ করে নামাজটা পড়ুন। নামাজের আগে যান, আপনি মসজিদে আসা যাওয়া করার একটা আগে অভ্যাস। তারপর দেখবেন আপনি বলবেন হুজুর
ইমাম সাহেবকে ডাকবেন, হুজুর আমি তো সূরা ফাতিহা জানি না, একটু আমাকে বলে দেন। অটোমেটিক দেখবেন আপনার মনের মধ্যে চাওয়া পাওয়া আসবে, আপনি তখন শিখতে শুরু করবেন, ইচ্ছা লাগবে আপনার। এখন যদি সব চাপিয়ে দিন আপনি মোটেই যাবেন। সুতরাং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে নামাজি আপনারা হন, সুবহানাল্লাহ করে নামাজ পড়বেন, তাতেই দেখবেন আল্লাহ পাক আপনার নামাজটাকে কবুল করবেন। সকল ইনশাআল্লাহ মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد قرب حق سے جو لایا قرب حق سے جو لایا ہے نور نبی صلی اللہ علیہ وسلم او محمد صلی اللہ علیہ وسلم او محمد مدینے میں موجود ہے اس لیے جو امتوں کو خیال ادب ہر مسلمان کے سینے میں موجود ہے ہر مسلمان کے سینے میں موجود ہے اللہم صلی علی مولانا محمد وعلى آل سیدنا دور کر دے جو دین اور ایمان سے دور کر دے جو دین اور ایمان سے ایسی شان ایسی عظمت نہیں چاہیے مل گئی ہے نبی کی غلامی ہمیں مل گئی ہے نبی کی غلامی ہمیں اپو زمانے کی دولت نہیں چاہیے بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ بیج ساگر میں طوفان آئے تو کیا بیج ساگر میں طوفان آئے تو کیا قصد یہ دین حق کو ڈوبائیں گے کیا ڈوب سکتا نہیں ہے ڈوب سکتا نہیں ہے سفینہ میرا سفینہ مانے نوکا کملی والے سفینے میں موجود ہے اللہم صلی علی وعلى آل سيدنا ও আমার আব্বা জানেরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা কান ঠিকানা করে শুনুন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ থেকে যখন চলে এলেন চলে এসে উম্মে হানি বলছেন ভাই গো আপনি বলবেন না আমার নবী না বলে থাকতে পারলেন না আমার নবী আমার হাতিমে বসে মক্কার কাফেরদের কাছে বলছেন কাফেররা বলল না এটা হতে পারে না আপনি মিথ্যা কথা বলছেন তখন কাফেররা এই কথা যখন আবু বকরের কানে এলো আবু বকর যখন শোনার পরে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সঠিক বলেছেন আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করি আপনার মিরাজ হয়েছে এই কথা যখন বলেছেন আমার নবী বললেন আবু বকর আজকে আমার পাশে তো কেউ নাই তুমি আমাকে আমার সাহস জুগিয়েছো আবু বকর
হুজুর তুমি আমার কথা না তো সাহাবী অন্যজনের মুখ থেকে শুনেছো, ডাইরেক্ট শুনুনি। তুমি যখন মেরাজকে বিশ্বাস করে নিয়েছো, এক ব্যক্তি যখন মেনে নিয়েছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, তুমি হলে আবু বকর সিদ্দিক। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। দেখছি তো এই যে মাইক বলতেও কষ্ট হচ্ছে, মানে টেনে নিচ্ছে আমার ডেকে মানে মাইক গানকে বলবো নাকি? হ্যাঁ মাইক ম্যান এখানে আসে, মাইক ম্যান এখানে আসে। আমাকে না মানে মানে গলাটা টেনে নিচ্ছে, অসুবিধা হচ্ছে। মাইক সেটিং না করতে কোনো সমস্যা আছে? মাইক বন্ধ হয়ে গেছে, দেখো দরুদ শরীফ আল্লাহুম্মা জিকির করুন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। ও আমার আব্বা যারা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান ঠিকানা করে শুরুর আবু বকর কোন আবু বকর শুরুর আবু বকর সম্বন্ধে আমার নবী বলছেন পৃথিবীর যত মুমিন মুসলমান আছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম মুমিন মুসলমান আমার উম্মত উম্মতীদের সারা জীবনের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকরের এক রাতের আমল যদি আরেকটা পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কোন আবু বকর? দেখুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার আব্বা জান রাতের বেলাতে ঘুমোতে পারে না, একবার করছে এপিড করছে। আব্বা জানকে বললাম আব্বা জান আপনি ঘুমাতে পাচ্ছেন না কেন? সেই সময় বলছেন ও আমার কলিজার টুকরি মেয়ে ছেলে আয়েশা আয়েশা, আমি কেন ঘুমাতে পাচ্ছি না? আমি আমার নবীকে না দেখতে পাওয়ার জন্য নবীর দরবার থেকে আমি চলে এসেছি, এই জন্য আমি ঘুমাতে পারি না। আম্মা জান আয়েশা বললেন নবীকে একটা মাছ যেমন পানি থেকে যেমন উঠলে কেমন ছটকায় তদ্রূপ আমার আব্বা জান নবীর দরবার ছেড়ে দিলে ওইভাবে ছটকাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি হাদিস পাকের মধ্যে এসেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার নবী আমার আব্বা জান আমার নবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইন্নী আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হুজুর গো আমি আবু বকর আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ওয়া ইন্নাকা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদি, আমি আমার পিতামাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি হুজুর। ওয়া ইন্নী লা আকুনা ফি বাইতি, আমি যখন বাড়িতে থাকি ফাযকুরুকা আপনার স্মরণ করি, আপনাকে না আপনার স্মরণ করি, আপনার জিকির করি, আপনার স্মরণ করি। এমন কি মা আসবারু হাত্তা আতা নাযারা ইলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার দরবারে এসে আপনাকে না দেখা পর্যন্ত আমার দিলের পিপাসা মেটে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানে না কোন আবু বকর আবু বকর আমার নবী ছাড়া বিন্দু মাত্র সময় থাকতে পারতেন না, এত ভালোবাসতেন। আবু বকর আমার নবীর হাত জড়িয়ে ধরে বলছেন হুজুর আমি দুনিয়াতে আপনাকে ছেড়ে থাকতে পারি না হুজুর গো, আমি তো জানি আল্লাহ তো বলে দিয়েছেন কোরআনে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি একদিন ইন্তেকাল করবেন, तमाम বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবে, আমি আবু বকর ইন্তেকাল করব হুজুর। আমি আবু বকর আমার বড় চিন্তা হয় আমি দুনিয়াতে আপনাকে না দেখা পেয়ে থাকতে পারি না হুজুর। জান্নাতে আপনি যখন চলে যাবেন আপনি তো আমি আবু বকর
পাকা জান্নাতে যাব নিশ্চয়, কিন্তু হুজুর আপনি যে জান্নাতে থাকবেন আমি তো সেই জান্নাতে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। কেননা জান্নাত তো ছোট গ্রাম নয়, জান্নাতুল আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। জান্নাতের দৈর্ঘ্য হলো আসমান আর জমিন যতটা দৈর্ঘ্য, এর চাইতেও জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ বেশি। জুড়ে পড়ুন না সুবহানাল্লাহ। আবু বকর বলছেন হুজুর জান্নাত কত বড় জান্নাত, আমি আপনাকে কোথায় খুঁজব? আপনাকে না পেলে আমার কিয়ামতের দিন জান্নাতে কি অবস্থা হবে? আমি জান্নাত চাই না, আপনাকে পেতে চাই। এই কথা শোনার পরে আমার নবী কিছুক্ষণ চুপ করে থাকলেন। এবার এমন অবস্থা, আমার নবী তো ওহী ছাড়া কথা বলতেন না, বলতেন না, বলতেন না, বলতেন না। এবার কি করলেন? আজ জিবরাইলকে আমার নবী আল্লাহ বললেন, যাও রে জিবরিল, আমার হাবিবের কাছে গিয়ে শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ বললেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিবরে ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আপনাকে মেনে নেবে, আপনাকে মানা মানে আমাকে মানা, আপনাকে মহব্বত করা মানে আমি আল্লাহ আমার মহব্বত হয়ে যায়। ওয়া ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার আতাআত মানে আমার আতাআত, আপনার অনুসরণ মানে আমি আল্লাহ আমার অনুসরণ। হাবিবরে হাবিবরে আপনি জানিয়ে আবু বকরকে বলে দিন, ওই সাহাবীকে জানিয়ে দিন, জানিয়ে দিন, জানিয়ে দিন, যেহেতু দুনিয়াতেও আপনাকে ছাড়া থাকতে পারে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার মহব্বত থাকার কারণে আপনি যে জান্নাতে থাকবেন, আবু বকরও আপনার সঙ্গে সেই জান্নাতে থাকবে। আরো জোরে আল্লাহ পাক আবু বকরের প্রশ্নতে সরাসরি আয়াতে কারিমা অবতীর্ণ করছেন। এই কথা যখন আমার নবী কিছুক্ষণ পরে মাথাটা তুলে বললেন, ও আবু বকর, আবু বকর, আবু বকর, আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন, আবু বকর চিন্তার কারণ নয়, তুমি আমাকে যতটা ভালোবাসো এই ভালোবাসা থাকার কারণে আল্লাহ জানিয়ে দিলেন তুমি একা থাকবে না, থাকবে না, আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো তুমিও সেই জান্নাতে থাকবে। এই কথাটা যখন আমার নবী শুনিয়ে দিলেন, আবু বকরের ঈমানি জজবা আরো বেড়ে গেলেন, আরো বেড়ে গেল। ও আমার আব্বা জানেন, সেই মহব্বত করুন, আমি আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারি, আমরাও নবী যে জান্নাতে থাকবে আমরাও সেই জান্নাতে থাকবো, ঠিক কি না? যেহেতু আল্লাহ পাকের কোরআন অবতীর্ণ হয়ে গেছে, আমরা যদি নবীকে সেইভাবে ভালোবাসতে পারি অবশ্যই আমরা নবীর সাথে থাকবো জান্নাতে। তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কথা বলেন, কারা কারা চাই একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, সকলে আমিন। তার নবীর সঙ্গে জান্নাতে থাকতে গেলে নবী কাজ করতে হবে তো। নবী যেভাবে বলে দিয়ে গেছে নাকি, নবীর কথা যদি আমরা না শুনি, শরীয়তের কথা মতো আমরা না শুনি, তাহলে কিন্তু নবীর সঙ্গে আপনি জান্নাতে থাকতে পারবেন না। নবীর সাথে জান্নাতে থাকার শর্ত হলো নবীর রেখে যাওয়া সুন্নাহ, সেগুলোর উপরে আমল করা, সেগুলোকে আমাদেরকে মেনে নেওয়া। বাবাজি আমার আব্বা জানেনা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কোন আবু বকর দেখুন, কোন আবু বকর দেখুন। বাবাজি আমার পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো দারুল আরকাম। ওই মাদ্রাসাতে বাবাজি আমার প্রথম ছাত্র কজন ছিল? মাত্র ছিল ৩৯ জন ছাত্রকে নিয়ে আমার নবী মাদ্রাসা চালু করেছিলেন। সেই মাদ্রাসার প্রথম ছাত্র হলো আবু বকর, আবু বকর, আবু বকর। ও আমার আব্বা জানেনা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কেন ঠিকানা করে শুনুন, আবু বকর ওই ৩৯ জন ছাত্রকে নিয়ে আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আবু বকর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, ঘুরে এসে গেছেন, আর লম্বা চওড়া নয়।
আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো সুযোগ দেয় আবার আলোচনা হবে। রাত হয়ে যাচ্ছে, শীতের রাত, আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন প্রত্যেকে চলে আসেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা